হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো অ্যাকচুয়ালি বহুদিন পরে সাকিব খানকে নিয়ে কথা বলবো। সাকিব খানের কোনো ছবির আপডেট নিয়ে কথা হবে। সো যাই হোক, পুরো ভিডিওটা তার জন্য অবশ্যই দেখো। দেখো, সাকিব খানের আপকামিং প্রজেক্ট যেটা সোলজার, খুব খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। ছবির শুটিং এখনো পর্যন্ত কিছুটা বাকি রয়েছে। ছবিটা কবে মুক্তি পাবে বা শুটিং কবে স্টার্ট হবে তা নিয়ে কোনো রকম আপডেট এখনো আসেনি। এই আগস্টের শেষের দিকেই শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল, বাট তারপরে কোনো আপডেট আমরা পাইনি। ছবিটা হয়তো এই বছরের দিকেই রিলিজ করবে, হয়তো ডিসেম্বরে রিলিজ করতে পারে, ঠিক আছে। দেখা যাক তার আপডেট কি আসে। বাট তার মধ্যে মানে 2027-এ সাকিব খানের কিছু রিলিজ, যেই আপডেটগুলো আমরা পাচ্ছি, যে ছবির আপডেটগুলো আমরা পাচ্ছি। দেখো, অনেকদিন আগেই সাকিব খান এবং হিমেল আশরাফের একটা সেলফি বা পোস্ট আমরা দেখেছিলাম ফেসবুকে, ঠিক আছে। তো সেখান থেকে অনুমান করা যায় যে তারা হয়তো আরো একটা প্রজেক্ট নিয়ে আসছে। হ্যাঁ, মানে এর আগে তারা একসাথে কাজ করেছিলেন, প্রিয়তমা, তারপরে রাজকুমার। প্রিয়তমা তো একটা ইন্ডাস্ট্রি হিট ছিল, রাজকুমার মোটামুটি ওয়ার্ক করেছে। তো সেখান থেকে আমরা আবারও একটা পোস্ট দেখলাম, তাদের এই ট্রায়োকে দেখতে পেলাম, বিশেষ করে হিমেল আশরাফ, সাকিব খান এবং আমাদের আরশাদ আদনান প্রযোজক। তো এই যে ট্রায়োটা, তারা কিন্তু আবার কামব্যাক করতে চলেছে, এমনই একটা আপডেট, এমনই একটা বিগ রিউমার রয়েছে আর কি সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে। এবং যে ছবিটা 2027-এ আসবে বলেই অনুমান করা হচ্ছে, হয়তো ঈদ, মানে ঈদুল ফিতর, ঠিক আছে। সো এটা কিন্তু একটা বিরাট এক্সাইটিং একটা বিষয়, ঠিক আছে। মানে এই যে রিসেন্ট যে ছবিটা আমরা দেখলাম, সেখান থেকে কিন্তু এটা অনুমান করা যায় যে কিছু একটা প্ল্যান চলছে, কিছু একটা কুকিং চলছে। তো দেখা যাক আলটিমেটলি নেক্সট আপডেট কি আসে, বাট আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড। তার আগে সোলজার অবশ্যই আমরা পাবো। এরপর সাকিব খানের পরবর্তী যে ছবির আপডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপারেশন অগ্নিপথ। এই ছবিটা তোমরা প্রত্যেকেই জানো, এটা একটা সেলফড হয়ে যাওয়া প্রজেক্ট, যেটা 2016-17 প্রজেক্ট ছিল। অস্ট্রেলিয়াতে শুটিং চলাকালীন একটা প্রবলেম হয়েছিল আর কি, বিভিন্ন সমস্যা আর কি এই ছবিটা জুড়ে বা সাকিব খানকে নিয়ে। সেই কারণে ছবিটার শুটিং স্থগিত হয়ে গেছিল এবং ছবিটাও আলটিমেটলি একদম সেলফ হয়ে গেছিল আর কি। বাট এখন কিছুদিন আগে অবশ্যই একটা আপডেট পেয়েছিলাম যে ছবির কাজ আবার চালু হবে। বাট এখন যে আপডেটটা আমরা পাচ্ছি একদমই এক্সক্লুসিভ, অপারেশন অগ্নিপথের কাজ কিন্তু হবে, মানে এই ছবিটা আসছে কিন্তু একেবারেই নতুনভাবে, মানে একেবারে রিভাইজড স্ক্রিপ্টে, ঠিক আছে। একেবারে নতুন ভাবে স্ক্রিপ্ট হয়তো আমরা নতুন পাবো, গল্প হয়তো আমরা নতুন পাবো, কাস্টিং হয়তো আমরা নতুন পাবো, প্রোডাকশন হাউস হয়তো আমরা নতুন পাবো। একেবারে নতুন স্ক্রিপ্ট নিয়ে কাজ হবে, ঠিক আছে। মানে আগের গল্প আমরা পাচ্ছি না, অ্যাকচুয়ালি তাই। সেটা যেভাবে গল্পটা ছিল বা গল্পের প্ল্যানিং, সিনেমার প্ল্যানিং, পরিকল্পনা যে ছিল আর কি, সেটা অবশ্যই সেই 2015-16টাকে মাথায় রেখে। বাট এই যেহেতু আমরা 10টা বছর প্রায় পেরিয়ে এসেছি, তো সেইখানে দাঁড়িয়ে এখনকার ছবির স্টাইল মেকিং আলাদা, লুক অ্যান্ড ফিল আলাদা, টেস্ট আলাদা, সব থেকে বড় কথা। তো সেই দিক থেকে মেকার্সরা সেরকমই কিছু প্ল্যান করছে, মানে স্ক্রিপ্টই বদলে দিচ্ছেন, পরিকল্পনাই বদলে দিচ্ছেন, হয়তো কাস্টিংও বদলে যাবে আর কি। মানে মেগাস্টার সাকিব খান অবশ্যই থাকবে, বাট ওভারঅল কাস্টিংয়ে হয়তো অনেকটা পরিবর্তন থাকবে, ঠিক আছে। সো বেশ এক্সাইটেড। এই ছবিটা হলে অবশ্যই মানুষ খুবই খুশি হবেন, কারণ এই ছবিটা যখনই আপডেট কিছু আসে, বাংলাদেশের দর্শক বা সাকিবিয়ানরা কিন্তু খুব মানে এক্সাইটেড হয়ে থাকে আর কি। তো সেই জায়গা থেকে বলতে পারি আমিও বেশ এক্সাইটেড যে অপারেশন অগ্নিপথ বা এরকম একটা মিশন নিয়ে কাজ হোক, যেটা যেরকম কাজ আর কি বাংলাদেশে কম হয়, স্পাই বলো বা এজেন্ট বলো, এই ভিত্তিক কাজ কিন্তু বাংলাদেশে কম হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে সাকিব খান যদি এরকম একটা চরিত্র প্লে করে, তো ডেফিনেটলি সেটা ওয়ার্ক করবে, ঠিক আছে। সো অবশ্যই আমরা এক্সাইটেড এই ছবিটা নিয়ে। নেক্সট আপডেট কবে আসে সেটা হচ্ছে দেখার। সো এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।